দেখুন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী এবং আমার এখনও ছাত্রত্ব বিদ্যমান রয়েছে। আমি সেই জায়গা থেকে ভেবেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে, যেহেতু আমার জায়গা থেকে আমি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি, সেই জায়গা থেকে আমার প্রার্থিতা ঘোষণা করার মতো যোগ্যতা রয়েছে। কারণ আমি যখন 5 আগস্ট পরবর্তী সময়ে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ছিল এবং সন্ত্রাসী ছাত্রলীগ তারা বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার চেষ্টা করেছে, দলবদ্ধভাবে, কখনো একাকী। তো আমি সেই জায়গা থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে আমি কিন্তু মামলা করেছি আমার ঝুঁকি নিয়ে। এটি করার কথা ছিল প্রশাসনের, কিন্তু প্রশাসন বিভিন্ন সময়ে কিন্তু নানান অজুহাত দিয়েছে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার কোনো স্টেপ নেওয়া হয়নি। তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই তারিখে যারা আহত হয়েছে, যে সমস্ত মেয়ে শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী যারা আহত হয়েছে, তাদেরকে সম্মাননার ব্যবস্থা আমি করেছি। তার পাশাপাশি বিভিন্ন ব্যক্তি উদ্যোগে কিংবা বিভিন্ন ফাউন্ডেশন থেকে যখন আমার সাথে যোগাযোগ করা হয়েছে, তখন আমি যারা আহত শিক্ষার্থী সরকারিভাবে তখন পর্যন্ত কোনো সহায়তা পাইনি, তাদেরকে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি আপনাদের একটা অ্যালায়েন্স ঠিক না, কিন্তু তারপরেও গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে আপনাদের একটা কানেকশন আছে, তারপরেও আপনি মনে হলো একটু ভিন্ন প্যাটার্নে এখানে হাজির হলেন। দেখুন, আমরা চাই যে এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের গণতন্ত্রের স্ফুরণ ঘটুক। এখানে অ্যালায়েন্স আছে বলতে আপনি কি বুঝিয়েছেন আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা নেতৃবৃন্দ তারা মূলত গণ অভ্যুত্থানেরই ফেস, এবং আমিও গণ অভ্যুত্থানের সাথে তাদের সাথেই যুক্ত ছিলাম। কিন্তু আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অধিকার রয়েছে যে তাদের যোগ্যতম প্রার্থীকে বেছে নেওয়ার জন্য। সেজন্য যেহেতু আমার যোগ্যতা আছে প্রার্থিতা ঘোষণা করার, আমি আমার প্রার্থিতা ঘোষণা করেছি। সেক্ষেত্রে আপনারা যেহেতু একই বা কাছাকাছি, তাদের সঙ্গে না থেকে আলাদাভাবে করার প্যাটার্নটা কি অন্য কোনো কারণ আছে কিনা? না, আপাতত আমরা অন্য কোনো কারণ আমি মনে করি না। কারণ গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা আছে তারা তাদের জায়গা থেকে নির্বাচন করবে, এটি আগে থেকেই ধরা ছিল এবং তারা সেখানে ইলেকশন করবে। তো আমি আমার জায়গা থেকে মনে করেছি যে আমারও ইলেকশন করার মতো যোগ্যতা আছে। সেই জন্য আমাদের প্যানেলের নাম হলো ডিইউ ফার্স্ট। এখানে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন এবং অতীতে রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিল এরকম যারা পটেনশিয়াল শিক্ষার্থী, তাদেরকে নিয়ে আমাদের প্যানেল। আমাদের ভিপি হিসাবে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদের নাম আমরা ঘোষণা করেছি এবং এজিএস হিসেবে আমাদের 18-19 সেশনের ফাতেহা শারমিন এনের নাম আমরা ঘোষণা করেছি। অনেক ধন্যবাদ।